পবিত্র ঈদের নামাজ আমাদের মসজিদে সকাল 7টায় হওয়াতে শখের ঘুম ভেঙে উঠে গেলাম তাড়াতাড়ি। যেহেতু সময় বেশি নাই, সোনিয়া আমাকে তাড়াতাড়ি করে জামা কাপড় গায়ে দিয়ে দিতেছেন পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। যেহেতু ঈদের নামাজের সময় হচ্ছে সকাল 7টায়, নামাজের পরে আমাদের পশুগুলো কোরবানি দেওয়া হবে। আর আমাকে রেডি করার পর সোনিয়া টাকাগুলো পকেটে দিয়ে বলে, আপনাকে এগুলো সালামি দিলাম। আর আমি হাসতে হাসতে বললাম, আমার পকেটের টাকা আমাকে দেয় এবং বলে দে আমাকে সালামি দেয়। আর যাই হোক, কথা বলতে বলতে সোনিয়া আমাকে রেডি করে ফেলেছে ঈদের নামাজে যাওয়ার জন্য। আমি অনেক তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম আমাদের মসজিদের দিকে। আর মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 6:50 হয়ে গেছে। অল্প কিছুক্ষণের ভিতরে জামাত দাঁড়িয়ে যাবে। কালকে রাত্রে ভিডিওর অনেক কাজ করাতে শুইতে আমার অনেক লেট হয়ে যায়। নামাজ কলমা পড়ার পর কোরবানের পশুর সামনে চলে আসলাম। শেষবারের মতন প্রিয় পানিটার সাথে শেষ সময়টা কাটিয়ে নিলাম। আল্লাহর রহমতে এই গরুটা আমরা দুইজনে মিলে কিনেছি। সমাজে অনেক গরু থাকাতে হুজুরে একটা একটা করে শেষ করে আসতেছে। হয়তো আমরা মা বাগিনা দুইজনে গরুর সাথে অনেকটা সময় কাটাইতেছি। আসলে বিশ্বাস করেন, সময়টা কেটেছে কিছুটাই আনন্দে আর হাজারো কষ্টে ভরা শোকে। এতটা সময় ধরে যে পানিটাকে লালন করেছি, তাকে বুঝি সব মায়া ছেড়ে কোরবানি দিতে হবে। মা বাগিনা মিলে যতটা আনন্দ করতেছি, তার থেকে বেশি কষ্ট হচ্ছে। এর কারণ হচ্ছে কিছুক্ষণের ভিতরে আল্লাহর পথে লক্ষ লক্ষ গরু কোরবানি হয়ে যাবে। আর অবশেষে হুজুরও চলে এসেছে এবং সবাই মিলে গরুটাকে রেডি করতেছে। আর সকালে দোয়া করবেন আমাদের সবাই যেন কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। আজকের এই দিনে একজন মানুষকে আমার খুবই মনে পড়ছে। যে মানুষটা আমাদেরকে ছোট থেকে আগলিয়ে বড় করেছে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমার বাবা। আজকের এই পবিত্র দিনে সকল দুঃখ কষ্টকে কোরবানি দিতে চেয়েছি, কিন্তু বাবার দুঃখটাকে বলতে পারি নাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।